তাহলে আমরা কোনো বৃষ্টি আনতে ওদিন মাহফিল ছিল মাদারীপুরে। আমাদের শাইখ, আমাদের বর্তমান শাইখ আমাদের ফয়জুল করিম সাহেব হুজুরের সাথে একসাথে মাহফিল ছিল। কালেকশন শুরু হয়েছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হুজুরের কাছে থাক, বৃষ্টি ইনশাআল্লাহ আল্লাহ দিয়া আল্লাহ তাআলা খুশি থাকে বৃষ্টি পড়বে। কেউ যাবেন না? কেউ যাবে না ইনশাআল্লাহ। গুরুঙ্গমারী মানুষগুলো ঈমানের উপর ইনশাআল্লাহ আমি মনে করি 100% আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ঈমানকে তাজা করতে হবে। এই লোকগুলো আলহামদুলিল্লাহ শুকরিয়া, এই শীতের দিনে কাদা বৃষ্টির ভিতরে বসে বসে আলোচনা চলতেছেন। কে দেখে? আল্লাহ। কে? আল্লাহ। আর কিয়ামতের ময়দানে আমার মালিক মওলা ইনসালে করে maaf করতে পারে কি পারে না? বলুন পারে কি পারে না? আল্লাহ সবাইকে maaf করে দাও, আল্লাহুম্মা আমিন। এই মজলিসটা বাবা এত দামি, এত দামি, এত দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজলিসের ব্যাপারে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাসাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা রাওয়াহু ফী মিশকাতিল মাসাবি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত শুনিয়া নাও, যেখানে দুনিয়ার ভিতরে যে স্থানে কোরআন আলোচনা করা হয়, দ্বীন আলোচনা করা হয়, আল্লাহর গুণকীর্তন আলোচনা করা হয়, ওই স্থানটা সাধারণ একটা স্থান থাকে না, ওটা একটা আমার মালিকের জান্নাতের টুকরা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দীরা ভালো করে বুঝতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা বান্দীর জবান দিয়া একবার সুবহানাল্লাহ বের হয়, কয়বার? জোরে কোন, জোরে কোন, কয়বার? আমার আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, আমার মালিক মাওলা এই বান্দা বান্দির উপরে এত খুশি হয়, এত খুশি হয়, একবার সুবহানাল্লাহ বিনিময় আমার মালিক মাওলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা বান্দি এখানে আসছে, ওদের কোনো উদ্দেশ্য নাই, ওরা টাকা চায় না, ওরা পয়সা চায় না, ওরা কেন বৃষ্টির ভিতরে ভিজা ভিজা আলোচনা শুনতে আছে? চরমোনাই থেকে একজন আল্লাহর কুতুবের সন্তান আছে, ও আলোচনা করতে আছে, আল্লাহর বান্দি আলোচনা শুনতে আছে। আমি মালিক মাওলা একবার সুবহানাল্লাহ বিনিময় আমি এই বান্দা বান্দির খবর আল্লাহু আকবার খুশি হইয়া এই বান্দা বান্দির আমলনামায় 100 লেখা দিলাম। এ আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দি যারা 100 বছর আলোচনা করতে আছে, আলোচনা শুনতে আছে, 100 নেকি দিয়ে ক্ষান্ত না। আমার মালিক মাওলা আরশ মহল্লায় একটা খুঁটি আছে, এই খুঁটি আল্লাহু আকবার কম্পন শুরু হয়ে গেছে। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলে, হে খুঁটি কেন কম্পন করো, কেন কাঁপতে আছো? আরে খুঁটি ডাক দিয়ে বলে, আল্লাহ, ডাক দাও, আল্লাহ আমার আল্লাহ। আমার আল্লাহ আকবার খুঁটি ডাক দিয়ে বলতেছে, মালিক মাওলা তোমার কিছু বান্দারা বসে বসে আলোচনা করতে আছে, এই বৃষ্টি কাদার ভিতরে বসে একজন আলোচনা করতে আছে, সবাই আলোচনা শুনতে আছে। মালিক মাওলা কত নাফরমান বান্দা এখানে আছে, কত গুনাহগার বান্দা বান্দি এখানে আছে, যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দিকে তুমি maaf না করবা, আমি তোমার কুদরতি কোটি কম্পন বন্ধ করব না। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলতেছে, হে কোটি কম্পন বন্ধ কর। যারা এখানে আসলো, যারা বসলো, যারা আলোচনা করতেছে, যারা আলোচনা শুনতে আছে, যারা আলোচনার ব্যবস্থা করছে, আমি আল্লাহ সব বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহ maaf করিয়া আমি সবাইকে জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ মালিক বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দি, অল্প আলোচনা সবে আলোচনা করব, আরে অল্প সময় আলোচনা করার পরে মুনাদ দিয়া বিদায় হয়ে যাইল, যার যার বাড়িতে চলে যাবে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক মাওলা বলতে আছে, আসাইনিনি ওয়াল ইতমানু মিনাল্লাহ। বান্দারে চেষ্টা করো, চেষ্টা করো, মাকসাদ পর্যন্ত পৌঁছা দিব আমি আল্লাহ। কার জান্নাতে যাইতে মনে চায়? আল্লাহু আকবার। সবার জান্নাতে যাইতে মনে চায়?
জোরে কোন এই মালিক এই মাইক গুলো ভালো না বুঝছেন মাইকটা ডিস্টার্ব দেওয়া নেই কার কার জায়গাতে যাইতে মনে চায় আল্লাহকে দেখান তো আল্লাহকে একটু দেখান আল্লাহ কি আছে সবাই 100% ইমানে ভেজাল আছে আজকে ইমানকে তাজা করার জন্য আমরা এই আজকে ওয়াজ মারি ঠিক নাকি বেশি জোরে কোন ইমান মাঝে মাঝে কমে মাঝে মাঝে কমে যায় মাঝে মাঝে বেড়ে যায় প্রমাণ কি দলিল কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বসেন এখন তো আলহামদুলিল্লাহ আপনি এই ব্যবস্থা করে দেন অল্প সময় আলোচনা করব কষ্ট হয়ে গেছে এটা কিন্তু শেষ করে দেই না না বৃষ্টি নাই এখন হ্যাঁ বৃষ্টি তো নাই তো বসার ব্যবস্থা করে দেন তাহলে সবাই বসে সুন্দর করে ভিতরে আসি ভাই ফিল্টার এসপি ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে আজকে মাহফিল ঠিক নাকি বিশাল এক বড় খেদমত আপনারা যাবেন না আমরা মোড়া দিয়ে দেব ইনশাআল্লাহ ওরা আস্তে আস্তে যাবেন না সবাই বসেন আস্তে আস্তে হয়তো বা দুই চারটা কথা বলবো হয়তো বা এই দুই চারটা কথা বলছিল আল্লাহ মাফ করে দিতে পারে না জোরে বলেন পারে কি পারে না হেদায়েতের মালিক কে আল্লাহ জোরে বলেন হেদায়েতের মালিক কে প্রশ্ন তাই হুজুর হেদায়েত কে পাবে হেদায়েত কে পাবে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত এজন্য আমরা নামাজের ভিতরে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ হেদায়েতের মালিক কে জোরে বল হেদায়েত এমনি এমনি পাবা না হেদায়েত এমনি পাবা না আজকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে বান্দাবান্দি কি করছে পরীক্ষা করছে আমার বান্দাবান্দি কোরআনের মজলিসে যায় কি যায় না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল خوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি পরীক্ষা করব তোমার জান নিয়ে তোমার মাল নিয়ে তোমার সম্পদ নিয়ে তোমার সবকিছু নিয়ে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব দেখি না বান্দা বান্দি এখানে বসে গেলে বাড়ি যায় আমার মনে হয় যারা বসছেন আসছেন 100% আসে সবাই পাস সবাই কি 100% পাস এইটা উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সবাইকে জান্নাত দিয়ে দেবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন দামি মজলিস কি মজলিস জুলেখান কি মজলিস যারা আসছেন বসছেন দামি হয়ে গেছে কি হয়ে গেছে দামি হয়ে গেছে নবী আলাইহিস সালাম আছে কি এরকম করে যাইয়েন না কেউ যাইয়েন না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর বলেন আমার সাথে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর ঠিক নেই ফেরাউনের নষ্টি দেখো মিশর জাদু ঘরে ফেরাউনের নষ্টি দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর আদা বড়র ভয় থাকলে দিলে রহমত আসিবে না নিজেকে নিজে ছোট মনে করিবে সদা উঁচা জমিন থেকে পানি নিচে জমিনে যায় তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব সময় থাকতে স্বীকার করো আল্লাহ আমার রব সময় থাকতে স্বীকার করো আল্লাহ আমার রব লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কৌনান কা মুখতার खुदा तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो जिधर चाहता हो आपकी रहो मुकरम देखता हो जिधर चाहता हो आपकी रहो मुकरम एक दुनिया मिछे गुले भाई शुधु आशार खेलार घर चोख बुझिले देखबी रे मन के बा আসল কে বা পর নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পাহাড় উড়তে চাই ঠিক নাকি বেঠিক ধরে কান এই মজলিসটা খুব দামি মজলিস কি মজলিস কষ্ট হয় না কষ্ট হয় না ভালো লাগে থাকে না আলহামদুলিল্লাহ হয়তো বা বলতে হুজুর সূত্র দেন না দিন ইনশাআল্লাহ শেষ মাসে নাকি হ্যাঁ সূত্র আছে মোটামুটি এমন নাই দিন ইনশাআল্লাহ বসেন ইনশাআল্লাহ তো পরীক্ষা চলতে আছে কে করতে আছে পরীক্ষা কে চলতে আছে পরীক্ষা কে করে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে পাস কি ফেল পাস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত বড় পরীক্ষা করছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পরীক্ষা করতে পাস না ফেল বিলালের কথা শুনছেন হাবশী গোলাম বিলাল কালো ছিল কুরসি ছিল তোতলা ছিল হাবশা গোলাম ছিল বাবা গোলামের গলে গোলাম ছেলে গোলামের গোলাম কিন্তু এই হাবশী গোলাম বিলাল নবীর সোহবতে পাইয়া এমন দামি হইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে যখন সব ঘোরাফেরা করার পরে জান্নাতের দরজার সামনে যাওয়ার পর জান্নাত দিয়ে দেখতে আছে জান্নাতে থেকে খরমের শব্দ আসতে আছে কি শব্দ জোরে গান জোতার চড়ির শব্দ আসতে আছে নবী আমার জিজ্ঞেস করে ও ফেরেশতা জান্নাতে আমার আগে কে ঢুকলো নবীর আল্লাহু আকবার ফেরেশতা ডাক দিয়ে বলছে ও নবী গো জান্নাতে কেউ ঢোকে নাই মদিনার ভিতরে বেলাল হাতে আর দৌড়ায় বেলালের জুতার শব্দ আপনার কানে আমার মালিক মাওলা দিয়ে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই
জন্য যারা মুমিন আল্লাহওয়ালা এদেরকে আমার মালিক মাওলা পরীক্ষা করবে, কত যে পরীক্ষা করবে তার বলার শেষ নাই। এই পরীক্ষায় যারা পাস করবে আমার মালিক মাওলা ডাক দিয়া বলে ওয়াবাশশিরিস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, যারা বৃষ্টি পড়তেছে ধৈর্য করে বসো, আমার মালিক মাওলা পরীক্ষা পাস করাইয়া হেদায়েতের মালা গলায় পরাইয়া আপনাকে আমাকে বাড়ি ফিরিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজা আছে না? আলহামদুলিল্লাহ মজা আছে না? আল্লাহু আকবার মজা আছে না? জোরে বল আছে কি আছে না? এই মজলিসটা এত দামি মজলিস, কি বলেন? নবী বলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি। আকাশ মনে হয় আবার পরীক্ষা চলতে আছে, বুঝছেন? কমিটি কি করা যায়? হ্যাঁ না আকাশ ভালো আছে, ভালো আছে ইনশাআল্লাহ। কষ্ট হয় না তো? না কষ্ট নাই, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। একটু বসেন। আকাশ ভালো আছে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া কায়নামদার মদিনা কাতাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বন্ধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এই দামি মজলিসে যারা আছে তারা দামি হয়ে গেছে। আমার মালিক মাওলার কিছু ফেরেশতারা, আমার মালিক মাওলা কিছু ফেরেশতারা এই বেষ্টনকে মজলিসে বেষ্টন করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা যাও, জলদি করে যাও, দেখ বুরুঙ্গা মারি এসপি আল্লাহু আকবার এসপি ব্যাংক উদ্দেশ্যে একটা ওয়াজ মাহফিল হইতে আছে। আমি বৃষ্টি দিতে আসি, এরপর বান্দা বান্দি ঈমানকে পরীক্ষা করতে আসি। আজকে এই বান্দা বান্দি যারা পরীক্ষা পাস করবে আমি মালিক ওরা সবাইকে গুনাহ পরিবর্তন করিয়া নেকি দিয়া পরিবর্তন করিয়া এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই যে আল্লাহু আকবার যেমন ভাবে আপনাকে আমাকে ফেরেশতারা বেষ্টন করে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে ও ফেরেশতারা আয় আয় আয়, যে উদ্দেশ্যে জমিনে আসছিলাম উদ্দেশ্য সফল হয়ে গেছে। যেমন ভাবে দুনিয়ার ভিতরে দেখবেন কোন স্বর্ণ মুদ্রা হারিয়ে গেলে সবাই মিলে খোঁজে, যখন পাইয়া যায় ডাক দিয়ে বলে আয় আয় আর তালাশ করার দরকার নাই। ফেরেশতারা যখন এই বান্দা বান্দিকে পাইয়া যায় বলতেছে আয় আয় আর দরকার নাই খোঁজা। এরকম বেষ্টন করিয়া মজলিসে বেষ্টন করিয়া আমার মালিক মাওলার কুদরত আল্লাহু আকবার আরশ পর্যন্ত চলিয়া যায়। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলতেছে ফেরেশতারা কই গেছালা? আমার মালিক মাওলা জানে কি জানে না? আমার মালিক মাওলা দেখে কি দেখে না? আমার মালিক মাওলা ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আমার মালিক কোন সব দেখে কি দেখে না? আমার মালিক ঘুমায়ও না, চিন্তাও দেয় না। আমার মালিক কোন সব দেখে কি দেখে না, কে দেখে? আমার মালিক বলে এরপরে জিজ্ঞাসা করে হে ফেরেশতারা কোথায় গেছালা? বলে আল্লাহ তোমার এক বান্দারা বান্দিরা শীতের দিনে আর বৃষ্টির ভিতরে নিচে ভালো বিবেচনা ব্যবস্থা নাই, কার্পেটের ব্যবস্থা নাই, ওরা ওয়াজ মাহফিল শুনতে আছে, আল্লাহ তোমার কথা শুনতে আছে, কোরআনের তাফসীর শুনতে আছে, হাদিস শুনতে আছে। কোন কাজ করলে এই বান্দা বান্দীগুলো জান্নাতে যাবে? কোন কাজ করলে এই মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি পাবে? এরকম সুন্দর আলোচনা শুনতে আছে। আমার মালিক বলতে আছে ওরা আমাকে ওরা কি করে রাখতে আছে। ফেরেশতারা বলতেছে আলহামদুলিল্লাহ বলতে আছে, সুবহানাল্লাহ বলতে আছে, আল্লাহু আকবার বলতে আছে। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দি আমি আল্লাহকে দেখছি কিনা? না আল্লাহ আমি আল্লাহকে তোমাকে দেখে নাই। আল্লাহ তোমাকে যদি দেখতো তাহলে পাগল হয়ে যেত। কি হয়ে যেত? পাগল হয়ে যেত, পাগল হয়ে দৌড়িত, সব কিছু দিত। আমার মালিক মাওলা আবার ডাক দিয়ে বলে ফেরেশতারা
ওরা আমার কাছে আর কি চায়? ও মালিক, এত সুন্দর করে জান্নাত বানাইছো, এত সুন্দর জান্নাত বানাইছো, একজন যুবক পুরুষ যদি জান্নাতে যায়, তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন হুরে গেলমান দান করবেন। কয়জন জোরে কোন? জান্নাতে কেমন হবে আল্লাহ? আমার আব্বাজার রহমাতুল্লাহ পেয়ে ভয় বলতো, বাবারে আপনার আমি মাঝে মাঝে হাই মনে যাই, কক্সবাজারে কোবরা যাই কি যাই না জোরে কোন? কারণটা কি? নদীর আবহাওয়া সুন্দর লাগে, ভালো লাগে। জান্নাতটা আপনার বাড়ি কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একজন যুবককে আমার মালিক মাওলা জান্নাতে 70 জন হুর দান করবেন। কয়জন হুর দান করবেন? 70 জন, একবার না, একজন না, দুইজন না, 70 জন হুর দান করবে। এই হুরগুলো কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই হুরগুলো কেমন হবে? আল্লাহু আকবার। এই হুরগুলো যদি আপনার দুনিয়ার ভিতরে একটা থুতু ফলাইতো, দুনিয়ার সব পানিগুলো মিষ্টি হয়ে যাইতো। বলে আল্লাহু আকবার। এই হুরগুলো কেমন হবে? যুবক বন্ধু, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করো, ইশক করো, মুহাব্বত করো, সব ছেড়ে দাও। তোমাকে আমাকে আমার মালিক কেমন হুর দান করবে? যদি আল্লাহু আকবার গুনাহ কাজ ছাড়িয়া, আমার মালিক মাওলা গুনাহ কাজ ছাড়িয়া, আমার মালিক মাওলা সব হুকুম পালন করিয়া, শয়তানের বারদ না করিয়া, নবীর সুন্নাত পালন করিয়া, আমার মালিকের কবরে যদি যাও, আমার মালিক মাওলা রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফাফিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আর টেনশন নাই, আর টেনশন নাই। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলতেছে, হে ফেরেশতারা, আমার জান্নাত দেখি না? না, আমার জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখো জান্নাতের পাগল হয়ে যাইতো, দুনিয়া ছাইড়া দিত, জঙ্গলে চলে যেত। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলে, ওরা মুক্তি চায়, আর কি থেকে মুক্তি চায়, আর কি থেকে সাহায্য চায়? আমার মালিক মাওলা আল্লাহু আকবার ফেরেশতারা বলতে আছে, এই বান্দা বান্দি তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলে, ওরা কি আমার জাহান্নাম দেখে? না, ওরা জাহান্নাম দেখে নাই। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলতেছে, সংক্ষেপে হাদিসটা শেষ করতে আছি। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলতে আছে, এ ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, সাক্ষী থাক। যারা আজকে এখানে আসলো, যারা বসলো, যারা আলোচনা করলো, যারা আলোচনার ব্যবস্থা করলো, আমি মালিক মাওলা সব বান্দা বান্দির আমল নামায় যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহু আকবার নেকি দিয়া পরিবর্তন করিয়া আমি আল্লাহ ওদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতের মালিক বানাইয়া দিলাম। বলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আছে, ও নবী গো, এমন কিছু একটা ছোট আমলের কথা বলেন যে আমলটা করলে আমার মালিক মাওলা আমাকে মাফ করে দিবে, অনেক সওয়াবের আল্লাহ আকবার সওয়াব দান করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, হে উম্মে হানি শুনিয়া লও, যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ, কয়বার জোরে কোন? জোরে কোন কয়বার? 100 বার সুবহানাল্লাহ বলো, আমার মালিক মাওলা তোমাকে আমাকে 100 কবুল হজ করলে যে সব হয়, 100 কবুল হজের সব নাকি আপনার আমার আমলনামায় আল্লাহ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। দৈনিক যদি একবার, দৈনিক যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানিকে বলতে আছে, ও উম্মে হানি শুনিয়া দৈনিক যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, পড়ো, আমার মালিক মাওলা তোমাকে আমাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয়, এই সব তোমাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করবে। দৈনিক যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানিকে বলতে আছে, আমার আল্লাহ রাস্তায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার জমানায় 100 উট আল্লাহর রাস্তায় খরচ করলে, 100 গোলাম আল্লাহর রাস্তায় খরচ করলে, দান করলে যে সব হয়, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তো নেকি দান করবে।
এই জন্য পারা যাইবে কি যাইবে না জোরে কর, জোরে পারা যাইবে কি যাইবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বন্ধুরা, যুবকরা, ভাইরা, ভালো করে বুঝতে হবে এই ক্ষণস্থায়ী আপনি আমি থাকবো না, কেউ থাকতে পারবে না। আশার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন জানি আপনার আমার মৃত্যু হয়ে যায়। বন্ধু, আপনাদের উদ্দেশ্যে যখন মাহফিলের উদ্দেশ্যে বের হইলাম, রাত্র একটা যখন রিস্কায় উঠে আমি ট্রেনে উঠবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক্সিডেন্ট কইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিস্কার এক্সিডেন্ট কইরা, রিস্কার মালিক, রিস্কার চালাইতো, রিস্কার চালক, আর রিস্কার পড়িয়া, রিস্কার নিচে পড়িয়া হাড্ডি ভেঙে গেছে। কিন্তু আমি আল্লাহর খাদেম, কোরআনের খাদেম, আমার কোনো কিছুই হয় না। এই মালিক কে বলেন? আর চিৎকার দিবেন কে কে কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আল্লাহু আকবার পরীক্ষায় পাস করার পরে আমার মালিক মাওলা আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য বন্ধুরে, হাসরের ময়দানে আমার মালিক মাওলা যে কোনো উসিলা কইরা আপনাকে আমাকে maaf করবে। আমার বিশ্বাস, কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, হাদিস বিচার করে দেখলাম, আজকে এই মজলিসে যারা আসলাম বসলাম, আমার মালিক মাওলা সবাইকে বিনা হিসেবে মালিকের জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দি, আলোচনা সংক্ষেপ করতে আছি, আলোচনা দীর্ঘায়ী করব না। মুনাজাত দিব তওবা করিয়া, চোখের পানি ফেলাইয়া, গুনার কথা স্মরণ করিয়া এই মজলিসে যদি যাইতে পারো, আমার মালিক কোলা মাফ না করিয়া পারবে না। এই জন্য অল্প সময় আলোচনা করব। ঈমানকে মজবুত করতে হবে, কারণ ঈমান ছাড়া আমার মালিক মাওলার দরবারে কোনো জায়গা থাকবে না, কোনো দাম থাকবে না। আমার মালিক মাওলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মালিক মাওলা রব্বুল আলামিনের দ্বারে কোনো তোমার জায়গা নাই, কোনো স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মান সম্মান হিসেবে কোনো দাম নাই। আমার মালিক মাওলা বলতেছে, আত্মা প্রসিদ্ধ করা ছাড়া, আত্মা পবিত্র ছাড়া যদি আমি মালিক মাওলার দরবারে আসো, তোমার কোনো এই বড়দিনের দাম থাকবে না, তোমার যুবক, তোমার শক্তির কোনো দাম থাকবে না। তোমার কলবকে, আমার কলবকে পরিশুদ্ধ করিয়া, আত্মাকে পরিশুদ্ধ করিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আজকের এই মাহফিলকে আমরা মনে করি যে আমার আত্মাকে পবিত্র করিয়া, আত্মাকে পবিত্র করিয়া, বেশি মালিক মাওলা জিকির করিয়া, আত্মাকে পবিত্র করে যদি মালিকের দরবারে যাইতে পারি, আমার মালিক মাওলা মাফ করতেও পারে। পারে কি পারে না? পারে। এই জন্য এই আত্মাকে পবিত্র করার জন্য এই তালিম, এই মাহফিল, হালকার জিকির, আমি সবাইকে সবার দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে পবিত্র কইরা মালিকের সামনে যাওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন, তাহলে হুজুর আত্মাকে কেমনে পবিত্র করব? আত্মাকে দেখা যায়, ধরা যায়, কেমন রূপ, কোন ধরনের দেখা যায় না? দেখছেন কেউ? দেখাইতে পারবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে বলে গেছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুলের নিচে একটা গোশতের টুকরা আছে। কি আছে? এই গোশতের টুকরাটা আমার মালিক মাওলা এত সুন্দর করে বানাইছেন, নবী বলেন এই গোশতের টুকরা আয়নার চেয়েও বেশি পরিষ্কার। সুবহানাল্লাহ। কি বেশি পরিষ্কার? যখন এই আত্মা পবিত্র হয়ে যাবে, এই মানুষগুলা ভালো মানুষ হয়ে যাবে, এই মানুষগুলা জান্নাতি হয়ে যাবে। আর যখন এই মানুষগুলার আত্মা অপবিত্র হয়ে যাবে, এই মানুষগুলার ভিতরে ভেজাইলে মানুষ হয়ে যাবে। নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, ওয়াজ মাহফিল ভালো লাগবে না, কিছু ভালো লাগবে না, আমার মালিক মাওলার নাম ভালো লাগবে না। এই আত্মাকে পবিত্র করার হাতিয়ার হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দারে বৃষ্টিগুলো ভালো সবগুণ আছে না? হ্যাঁ, চলবে? বন্ধ হবে? অনেকে চলে যেতে আছে। এই আলহামদুলিল্লাহ, ছেড়ে একটু পরে। এই আত্মাকে কেমনে পবিত্র করা? ওষুধ কি, মাধ্যম কি? যেমন ভাবে আল্লাহু আকবার, আপনি আমি ঘড়ি হাতে দেই কি দেই না? ঘড়ি নষ্ট হয় কোথায়? বৈশা, হাতে বৈশা। কথা বলেন,
জবান করতে হবে। গড়ি নষ্ট হয় কোথায় বৈশা? সাথে হয় মেকার কাছে নিতে হবে, জানেন না আপনারা? মোবাইল নষ্ট হয় কোথায় বৈশা? পকেটে বৈশা। সাথে হলে সার্ভিসের কাছে নিতে হবে। নৌকা নষ্ট হয় নদীতে বৈশা। সাথে হলে কোথায় নিতে হবে? ডগে নিতে হবে, মিস্ত্রি বাড়ি নিতে হবে। ঠিক তদ্রূপ আপনার আমার কলব বাড়ি বইয়া গুনাহ কাজ করিয়া করিয়া টিভি দেখিয়া বিসিআর দেখিয়া আরে হারাম কাজ করিয়া গুনাহ কাজ করিয়া নামাজ ছাড়িয়া পর্দা ছাড়িয়া আপনার আমার আল্লাহু আকবার কলবটা জং হয়ে গেছে। এই কলব থেকে জং কেমনে দূর করবা? কলব দিয়ে কেমনে দূর করবা? সাবান দিয়ে দূর করা যাবে না? যাবে। হাতিয়ার দিয়ে দূর করা যাবে, র‍্যাব দিয়ে দূর করা যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে পূর্বে জানাই দিতে আছে, ওষুধ দিতে আছে, পিসকুশে লেখা দিতে আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকারা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্রকে, প্রত্যেকটি জিনিসকে আর পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে, হাতিয়ার আছে। আল্লাহু আকবার। এই কলবকে পরিষ্কার করার মাধ্যম হলো একমাত্র আমার মালিক মাওলার জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম যুবক বন্ধুগণ, এগুলো শেষ করে দেব, মোনাজাত হয়ে যাবে। আকাশের অবস্থা ভালো না। আপনার ঈমান আল্লাহু আকবার। আমার মালিক মাওলার দরবারে পাশ হয়ে গেছেন। আমার মালিক মাওলা সব নামগুলো লিস্ট করতে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিক এত ডাকাডাকি করছে। আমার মালিক মাওলা যে আল্লাহু আকবার নাম 24 ঘন্টায় কোনো সময় ছাড়ে নাই। আরে আমার মালিক মাওলার নাম এত জপনা করছে, জবান থেকে আল্লাহু আকবার আটতে বসতে ঘুমাইতে সব সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে, আল্লাহ ডাক দা, আল্লাহ জিবরা দিয়ে ডাক দাও, আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিবরা কাইটা দিয়েছে, উমাইর ইবনে খালদ জিবরা কাইটা দিয়েছে। এরপর জিবরা দিয়ে আল্লাহকে ডাকতে পারে না, এরপর আঙ্গুল দিয়ে ইশারা করে, আল্লাহ আহাদ আহাদ আহাদ। জিবরা কাইটা দিয়েছে কাফেররা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপর আল্লাহর নাম ছাড়ে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, ছেলে মেয়ে ছিল, 4 জন স্ত্রী ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আরামে ছিল, বাদশাহ ছিল। আল্লাহু আকবার। জিনেদের ভিতরে, শয়তানের ভিতরে কথা হইতে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ, এইজন্য আরামে থাকি, আমার মালিক মাওলায় ডাকে। যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদগ্রস্ত হয়, টাকা পয়সা চলিয়া যায়, মনে হয় আল্লাহকে আর ডাকবে না। আমার মালিক মাওলা এইরকম ধারণা ফেরেশতার ভিতরে চলে গেছে। আমার মালিক মাওলা ডাক দিয়ে বলে, না না না, আইয়ুবকে আমি বাদশাহ দিয়েছি, আল্লাহর নাম জপতে আছে। আইয়ুবকে যদি আমি পরীক্ষা করি, আইয়ুবের সব কিছু আমি ধ্বংস করে ফেলাই, আইয়ুবের বাদশাহ চলে যায়, আইয়ুবের স্ত্রী চলিয়া যায়, এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকেও বলবে না। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এনেছেন। আইয়ুব আলাইহিস সালাম সন্তান ছিলেন, ঘর ভাঙিয়া সব সন্তানগুলো মারা গেছে। 1 নয় 2 নয় 4টা স্ত্রী ছিল, 3 জন স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিপদে পড়িয়া এত মালিককে ডাকে, শয়তান আবার ওয়াসওয়াসা দেয়, শয়তান বলে শুরু করে, আইয়ুবকে এত বিপদে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্র পড়িয়া, জাদু করিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে একটা ফু দিয়েছে। এই ফু দেওয়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীর পচিয়া গলিয়া পুজ হয়ে গেছে, পোকামাকড় খাওয়া শুরু করছে। আরে এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ভোলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম 18 বছর পর্যন্ত
সব স্ত্রী চলে গেছে, একমাত্র রহিমা তার স্ত্রী আল্লাহু আকবার তার খেদমত করতেছিল। আল্লাহু আকবার ওখান থেকে তাকে বাইর করে দিয়েছে, জঙ্গলে চলে গেছে। 18 বছর আমার মালিক মাওলা পরীক্ষা করতে 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 পরীক্ষা যখন পাস হয়ে গেছে, আমার মালিক মাওলা রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া জমিনের উপরে একটা পাখা দিয়া একটা থাল আল্লাহু আকবার বাড়ি দেওয়ার সাথে সাথে একটা কুদরতি ঝর্ণা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কুদরতি ঝর্ণায় গোসল করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম বাদশাহী ফিরে পাইছে, আইয়ুব আলাইহিস সালাম চেহারা ফিরে পাইছে, আইয়ুব আলাইহিস সালামের আল্লাহু আকবার সন্তান ফিরে পাইছে। এ কার পরীক্ষা ধরে কার 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 এরকম পরীক্ষা সামনে আসবে, পিছনে আসবে, ডানে আসবে, বামে আসে, সব পরীক্ষা যদি পাস করতে পারো আমার মালিক মাওলা রব্বুল আলামিন বুঝা দিয়ে দেয়, আমি মালিক মাওলা তোমাকে আমাকে দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী বানিয়ে দিব। ধরে বলেন না সুবহানাল্লাহ। হে যুবক ভাই, হে বন্ধুরে, হে বুড়া বাবা, হে পর্দা ছিল আমার মা বোনেরা, এই দুনিয়াটা কোনো স্থায়ী জিন্দেগি না। এই দুনিয়া থেকে আপনারও যাইতে হবে, আমারও যাইতে হবে। চক্ষু দুটা বন্ধ করে একটু নিজে নিজে নসিহত করেন, একটু মনে বোঝাও রে মন। দাদা গেছে, বাবা গেছে, মা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আশার সিরিয়ালে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আছে যে পার এই জন্য আমার মালিক মাওলা রব্বুল আলামিন বলে ইদা জালাহুম লা ইস্তাকিলুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার আমার মৃত্যু চলে আসবে, আযাব আসরাত ওয়াসা আপনার সামনে চলে আসবে, এ বন্ধু কি অবস্থা হবে? একটু চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাইও। আল্লাহু আকবার। প্রথম রাত কবরে তোমার আমার কেমন হবে একটু চিন্তা ভাবনা করো, নসিহত করো। আর কিতাবুল লিখতেছে কোন বান্দা বান্দী যদি নসিহত করিয়া নিজের আমলনামা পরিবর্তন করিয়া আমার আল্লাহ কি হইয়া যায়, আমার আল্লাহু আকবার কিতাবুল লিখতে আছে ওয়ালাদের দরজা পাইয়া ওলি হইয়া মাওলার জান্নাতে যাইতে পারবা। এই জন্য বাবারে, বন্ধুরে, যুবক ভাইরা, আরে ওই জাহান্নাম আপনি সহ্য করতে পারবেন না, আমি সহ্য করতে পারবো না। আমার মালিক মনে আপনার আমার আল্লাহু আকবার কবজ করার জন্য আরে হযরত সালাতকে পাঠিয়ে দিবে। আমার মালিক মনে ডাক দিয়া বলবে, হে ফেরেশতা, আমার বন্ধুর জান কবজ করবা না, আমার জান বন্ধুর আল্লাহু আকবার জান কবজ করবা না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি এই দুনিয়ায় বৈশা আরে কত বিপদে পড়ছে, কত সমস্যায় পড়ছে, আর বৃষ্টি নামছে এরপর বৈশা রইছে, এরপর লড়ে নাই, বাড়িতে মায়া ছাড়িয়ে আসছে, ওদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, রিস্কাওয়ালা রিস্কা বন্ধ করিয়া, কৃষিওয়ালা কৃষিকাজ বন্ধ করিয়া, দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া এই দামি মসজিদে আসছে রে। কোন জান্নাত কামাই করছে যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি না দেখবে গো আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাত কবজ করব না। আপনারা যে জান্নাত কামাই করছি, যে জান্নাত অর্জন করছি, এই জান্নাত দেখে দেখে মালিকের দরবারে চলে যাব। আল্লাহ আল্লাহ। হে যুবক ভাই, হে বুড়া বাবারা, হে পর্দা ছিল আমার মা বোনেরা, এই দুনিয়াটা কোনো স্থায়ী জিন্দেগি, আসল জিন্দেগি না। অন্ধকার কবরে আপনারা যাইতে হবে, আমারও যাইতে হবে। আরে আমি ইন্তেকাল হয়ে গেছি, কবরে আপনার যাইতে হবে। আরে কেউ দেবে বাজারে বাস কাটার জন্য, কেউ দেবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ দেবে বড়ই পাতা গরম করার জন্য। এ বন্ধু, এই দুনিয়া স্বার্থ ছাড়া কেউ তার ভালোবাসে না। স্ত্রী আল্লাহর স্বার্থ আছে, ছেলের স্বার্থ আছে, আল্লাহর মেয়ের স্বার্থ আছে। আরে আপনার কবরে আমার যাইতে হবে, আপনার কবরে আপনিও যাবেন, আমি যাব না, কেউ যাবে না। আপনার হিসাব নিশাব তিনটা প্রশ্ন আপনার দিতে হবে, অন্য কেউ দেবে না। এই জন্য হিসাব মিলাইয়া হাসিবু কবলা তুহাসিব, হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাইয়া কবরে যাইও। এ বন্ধু, গুনাহ কাজ করিয়া তুমি কবরে যাও, জিনাকার হইয়া তুমি কবরে যাও, টাকা খাইয়া তুমি কবরে যাও, হারাম খাইয়া তুমি কবরে যাও,
কবরে যাওয়ার সাথে সাথে আজ কবরের মাটি এমন গুচ্ছা হবে, আরে কবর দুই পাশ দিয়া এমন চাপ দিবে, এক পাগলে হাত দিয়ে অন্য পাগলে কটকট করিয়া চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তিসরাতু ওয়া তিসিনা, তিন না, এক নয় দুই নয়, আল্লাহু আকবার, 99টা সাপ আপনাকে আমাকে দংশন করতে থাকবে। এ বন্ধু কোন দুনিয়ার পিছে পড়লা, কার জন্য পাগল হইলা? এই দুনিয়া কোন স্থায়ী বন্ধু, এ দুনিয়া মিছে ঘোরে ভাই, শুধু আশার খেলার ঘর। চোখ বুঝলে দেখবি রে মন, কে বা আসল কে বা পর, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার করতে চাই মেলা, আহারে ভাঙলে আর সেই মেলা জমে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে বন্ধু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা গুনাহ করিয়া, কবিরা গুনাহ করিয়া আল্লাহু আকবার দিয়ে কবরে যাও, কমসে কম 60,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করিয়া যদি কবরে যাও, কমসে কম 288 বছর জাহান্নামে জ্বলতে হবে। হে বন্ধু, জাহান্নামে এত তাপ হবে, এত তাপ হবে, এই জাহান্নামের কাষ্ট কি হবে? মানুষ এবং জিন জাতি। আল্লাহ আল্লাহ, আমার মালিক মাওলা পাথরকেও জাহান্নামের কাষ্ট বানাইতেছিলেন, বানাইছেন। পাথর যখন শুনলো আরে আল্লাহু আকবার, হাসরের ময়দানে জাহান্নামের আগুন মানুষ এবং জিন জাতি পাথর হবে, এই পাথর কাঁদতে 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 পাথরের নরম ঢালি হয়ে গেছে। আরে আল্লাহু আকবার, মানুষগুলা যদি আল্লাহু আকবার একটু তওবা করিয়া চোখের পানি ঝরাইয়া আরে আমার মালিকের ডাক দাও, আল্লাহ আমার ডাক দাও, আল্লাহ আমার আল্লাহ, কে আপন দূরে করতে আপন, আমার আল্লাহ ছাড়া কেউ তো আপন না। এই জন্য ভাই পা দুটা দে, তোর পার উপরে হাত রাখা বইলা গেলাম। আহারে চরমনা থেকে আসি, মিথ্যা কথা বলতে আসি নাই। আহারে জাহান্নাত আপনিও সহ্য করতে পারবেন না, আমি সহ্য করতে পারবো না। এত তাপ হবে, এত তাপ হবে, হাসরের ময়দানটা আল্লাহ জাহান্নামে আল্লাহ কম্পনে, হাসরের ময়দানটা কম্পন করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার মালিক মাওলা হাসরের ময়দানে সূর্যকে অর্ডার দিবে, সূর্য তোর ভিতরে যত গরম তাপমাত্রা আছে সব তাপ ছেড়ে দে, সূর্যের জমিনটা তামা হয়ে যাইবে। আরে গুনাহগার পুরুষ মহিলা সূর্যের তাপে আল্লাহু আকবার মাথা ফাড়িয়া গিলগুলা টকবক টকবক করতে থাকবে। এই জন্য বন্ধুরে তওবা করিয়া চোখের পানি ফেলাইয়া আজকে মাহফিলে যদি যাইতে পারো, তোমার কোনো টেনশন নাই, টেনশন নাই। আমার মালিক মাওলা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার মালিক মাওলা আল্লাহু আকবার দরবারে হাত উঠাইয়া তওবা করিয়া গুনার কথা স্মরণ করিয়া যদি আমার মালিকের ডাক দাও, আমার মালিক মাওলা ডাক দেয়া বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মালিক মাওলা ডাক দেয়া বলতেছে বন্ধু, দুনিয়া 12টা বাজে যায়, রাত্র 12টা হয়ে যায়, সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, কি যায় না ধরে কান, মসজিদে তালা লাগা যায়, দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া দেয়, গার্মেন্টসওয়ালা গার্মেন্টস বন্ধ করিয়া দেয়। আমার মালিক মাওলা ডাক দেয়া বলে বন্ধু রে সব দরজা বন্ধ হয়ে যায়, একটা দরজা কোনোদিন বন্ধ হয় না, ওই দরজার নাম হইলো বাবা তওবার দরজা। তওবা করতে দেরি আমার মালিক হলো মাফ করতে দেরি না। এ বন্ধু চোখের পানি ফেলাইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে।
জাহান্নামের কথা স্মরণ করতে হবে, নিজের গুনাহের কথা স্মরণ করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে এক লোক আইসা বলতেছে, ও নবী গো, আমি এমন গুনাহ করছি, আল্লাহ কি আমাকে maaf করবে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি এমন কি গুনাহ করছো? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আমার পেশা ছিল কাপড়ের কাপড় চুরি করা, আমি কাপড়ের কাপড় চুরি কইরা আমি আমার সংসার চালাইতাম। হুজুর, একদিন শুনলাম, ঘোষণা শুনলাম, এক আনসারী মহিলা মারা গেছে, সুন্দরী মহিলা মারা গেছে। হুজুর, রাত্র যখন গভীর হয়ে গেছে, কেউ দেখে না, কে দেখে? দেখো কে কে কে। লা তাখুযুহু সিন্নাতুন ওয়ালা কেউ তো দেখে না, দেখে কে? দেখো রাত্র তুমি 12টা যখন বাজে, তুমি গুনার ভিতরে প্রবেশ হয়ে যাও, মোবাইলে তুমি গুনার কাজ দেখো, আল্লাহু আকবার, আল্লাহু প্যারা ছবি দেখো, কেউ দেখে না বন্ধু। আল্লাহু আকবার, কার চোখ তুমি ফাঁকি দিবা? আসলে ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, গুনাহ কাজ করছো গোপনে, আমি আল্লাহ তো দেখছি, তখন কি তুমি আল্লাহর সামনে আরজি করবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলতেছে, হুজুর, আমার কাপড়ের ব্যবসা ছিল, আল্লাহ তার কাপড়ের কাপড় চুরি করে আমি এগুলো বিক্রি করে সংসার চালাইতাম। হুজুর, একদিন শুনলাম এক আনসারী মহিলা মারা গেছে। হুজুর, রাত্রিবেলা যখন গভীর হয়ে গেছে, সব আত্মীয়স্বজন চলে গেছে। হুজুর, আমার ভয় কিছুই ছিল না। আল্লাহ আল্লাহ। হুজুর, ওই আনসারী মহিলার কবর খনন করিয়া আমি আনসারী মহিলার শরীর থেকে আমি কাপড়ের কাপড় চুরি করিয়া যখন 10 হাত 20 হাত সামনে গেলাম, হুজুর, শয়তান আমার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এই শয়তান বন্ধু না শত্রু? জোরে কান, এই শয়তান বন্ধু না শত্রু? জোরে কান, জোরে কান, জোরে কান। আল্লাহু আকবার। ইন্নাশ শাইতানা কানা আদুওয়াল মুবিন। শয়তান আমার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়া দিয়েছে, হে যুবক, কেউ নাই, পৃথিবীর সবাই ঘুমাইতে আছে, হে যুবক, যা এই আনসারী মহিলার সাথে, এই আনসারী মহিলার মতো সুন্দরী মহিলা পৃথিবীতে আর কেউ নাই, এই সুযোগ আল্লাহু আকবার, সময় অল্প, যা 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 কবরে যাই আনসারী মহিলা জিনা কইরা ফালা। হুজুর, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া, ওয়াসওয়াসায় পড়িয়া, হুজুর, কবরের ভিতরে যাই আনসারী মহিলা জিনা কইরা ফালাইছি। হুজুর, আমার এখন কি অবস্থা হবে? হুজুর, আনসারী মহিলা আল্লাহু আকবার আমাকে একটা থাপ্পড় মাইরা বলতে আছে, এ যুবক, সব দুনিয়ার ভিতরে কোনোদিন খারাপ কাজ করি নাই, দুনিয়ার ভিতরে কোনোদিন অপবিত্র হইনি, জেনা করি নাই, ব্যভিচার করি নাই, এই পবিত্র আত্মা নিয়া, পবিত্র শরীর নিয়া, পবিত্র চেহারা নিয়া কাল কিয়ামতের ময়দানে আমার মালিক মাওলার সামনে দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু যুবক, তুই তো আমাকে নাপাক হইয়া দিস রে। যুবক, তোর বিচার জন্য আমার আল্লাহ কইয়া দেয়। হুজুর, এরপর থেকে আমার মনের ভিতরে ভয় চলে আসে, আমার কি অবস্থা হবে? এই কথা শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা ঘুরায় দাঁড়াইছে, আরে বের হ, বের হ, তুই আমার দরবার থেকে বের হইয়া যা, তোর মতো গুনাহগার আর কেউ হইতে পারে না। এ যুবক, চোখের পানি ফেলাও আর গুনার কথা স্মরণ করো। আল্লাহর বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে আহারে চলে যাইয়া আল্লাহু আকবার পাহাড়ে চলে গেছে। একদিন না দুই দিন আল্লাহু আকবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মালিককে ডাক দিয়ে বলতেছে, ও মালিক, তোমার নবীর দরবার আমার থেকে বন্ধ হয়ে গেছে, আমার সব দরজা বন্ধ হয়ে গেছে, এখন আমি ভাইবা চিন্তা দেখলাম আমার তোমার দরবার ছাড়া আর কোনো দরবার না। আল্লাহ, এ যুবক, চোখের পানি ফেলাও, তওবা করো আর মালিককে ডাক দাও। ও
অতি গভীর হয় রজনী যখন বলেন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও তুহি মেরি জলিলুল্লাহ বসন কদিমাস্তি নাইনো আল্লাহ যুবক বান্দা যখন পারে যায় আল্লাহর হাত উঠাইয়া আরে মালিকের ডাক দিছে আমার মালিক মাওলা ডাক দিয়া বলে হে বান্দা বান্দি যখন আমার দরবার ছাড়া কোনো দরবার পাও নাই আমার মালিক মাওলা ঘোষণা দিয়া দিছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আরে তওবা করতে দেরি আমার মালিক মাওলা মাফ করতে বান্দা বান্দির দেরি করবে না এই জন্য যুবক রাতে উঠিয়া আরে শীতের রাতে দুই রাত নামাজ পড়িয়া যায় নামাজটা বিছাইয়া আমার মালিকের ডাক দাও আর তওবা করো আর কোনোদিন জীবনে আরে গুনাহ করব না ডাক দাও আর কোনোদিন জীবনে গুনাহ করব না একটু দাঁড়িয়ে দাও আর কোনোদিন জীবনে গুনাহ করব না আর কোনোদিন জীবনে নামাজ ছাড়বো না পারবি পারবো ইনশাআল্লাহ আর কোনোদিন নবীর সুন্নাহ ছাড়বো না আর কোনোদিন আল্লাহর হুকুম পালন করা ছাড়বো না আল্লাহ তুমি দেখো এই বান্দা বান্দি তওবা করছে আর জীবনে গুনাহ করবে না আরে জাহান্নামে আল্লাহ ধরতে পারবে না আল্লাহ এই যুবকদেরকে বুড়া বাবাদেরকে সবাইকে পর্দাশীল আমার মা বোনদের তুমি কবুল মঞ্জুর করিয়া নাও বসেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা अगर जाने मासूम नवासत काशाशे तोड़े मासे बेचारा नाराज़ बजाए ओ दयाल मालिक मौला छोटा नापाक पानी दिया এই বুনিয়াদকে বানায়া কয়দিন ঘুরাইয়া ফিরে আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে আপনি তো কাউকে থাকতে দিবেন না দুনিয়ার কামাই দুনিয়া থাকবে আখিরাতের কামাই কিছুই করতে পারলাম না ভাই বলা বন্ধু বলো কেউ তো আপন না ভাবিয়া চিন্তা ফিকির করিয়া দেখলাম মাওলা তুমি ছাড়া কেউ আপন না ও মালিক মাওলা বেগুনাহ পাঠাইছো মাওলা গুনাহ নিয়ে যাব কিবা আসলে কোন সূরাতে তোমায় আল্লাহু আকবার কিভাবে তোমায় মুখ দেখাবো আমার পর্দার আমার মা বোনা হাত উঠাও আর কান্নাকাটি করো চোখের পানি ফেলাও আর আল্লাহকে ডাক দাও আর মনে মনে চিন্তা ভাবনা করো আমার যখন নতুন বউ হইয়া গেল সালাম কত মেয়েকে শরবত খাওয়াইছে কত মেয়েকে বাতাস করছে আর একদিন সময় আসবে বন্ধু কাপড় পরিয়া ওই অন্ধকার কবরে দিব ছেলে কান্দে মা করে মেয়ে কান্দে মা করে জবাব তো আর দিতে পারবা ও মালিক মওলা তাকাইয়া দেখো তোমার বান্দারা কান্দে তোমার বান্দিরা কান্দে এই কাদা বৃষ্টির ভিতরে বসে আলোচনা শুনছে আর চোখের পানি ফেলাইছে আল্লাহ তওবা করতেছে আর জীবনে গুনাহ করবে না আর জীবনে বদ্ধ হব না আর জীবনে শুকরিয়া করব না দোয়া পুষায় আপনার কুদরতি করে টানিয়া নেন আল্লাহ সবাইকে হেদায়েত দিয়া বাড়ি ফিরে দাও তৌফিক দান করিয়া দাও সবাইকে হেদায়েতের মালা গলায় পরাইয়া দাও ও মালিক মাওলাই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ সমূহকে maaf করিয়া দাও ফিরাইয়া নাহি দিও আল্লাহ ফিরাইয়া নাহি দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি
আখিরাতের সেই দিবসে পাপী বান্দার উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে তুমি আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ তওবা করতেছে, আর গুনাহ করব না, আর অবদ্ধ হব না, আর নাশকরিয়া করব না, ধোয়া পোছাইয়া আপনার কুদরতে করে টানিয়া নাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। এসপি ব্যাংক আল্লাহ বেরাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। যারা মাহফিল করলো, মাহফিল সহজে করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এসপি ব্যাংকের খেদমতে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। যারা দায়িত্বশীল আছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা এখানে ময়দানে বৈশা তোমার দরবারে হাত উঠাইয়া তোমাকে ডাক দিছে, বলছে আল্লাহ ডাক দাও, ডাক দাও আল্লাহ, জানি না যারা হাত উঠাইলাম, যার মনে কি আশা, কার মনে কি ব্যথা, কে কি তোমার কাছে চায় আল্লাহ সব তুমি জানো। আল্লাহ আমাদের সবাই নেকনাত করে কবুল মঞ্জুর করিয়া নাও। যারা হাত উঠাইলাম মালিক মাওলা, জানি না কার বাবা নাই, কার জানি গণম দুঃখিনী মা নাই। আরে গড়ে আল্লাহ আকবার, কপাল বইয়া গেছে, মাকে দেখি না, বাবাকে দেখি না। আরে মা কত কষ্ট করে, সেদিন রাতে আমার মা আমার জন্য কষ্ট করছে। আজও রাতে একটা না দুইটা নাই, ঘরের দরজার কাছে দেখি ডাক দেয় মা, ডাক দিতে দেরি, আমার মা উত্তর দিতে দেরি না, দেরি না। আরে ওই মা নাই, বাবা নাই। আরে ঘরে দিয়ে দেখি বাবার স্মৃতি ঘরে চোখের সামনে পাশে, বাবার জামা আছে, লুঙ্গি আছে, বাবা যে চিন্তা চিন্তা পান খাইতো, পানের সব দাগনো আছে। আরে কপালটা পুড়ে গেছে, আমি তো এতিম, আমার বাবা নাই। আল্লাহ এরকম যারা হাত পেন, যার বাবা নাই, মা নাই, আল্লাহ যখন এই মজলিসে আসছে ডাক দিয়া বলতেছে, এ সন্তান ভুলে গেছো, এ সন্তান তোর মাকে তুই ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, তোর মা বিপদে আছে, বাবা বিপদে আছে। আল্লাহ আপা আমার জন্য দোয়া করতে আছে, আপা আমাকে মাফ করিয়া কবরখানাকে জান্নাতুল ফেরদৌস বানাইয়া দাও, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করিয়া দাও, জান্নাতের উসামাকাম দান করিয়া দাও, জান্নাতের সাথে একটা কালেকশন করিয়া দাও। দয়ার মালিক মওলা আমাদের তামাম জিন্দেগির গুনাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ যে যা সমস্যা, আল্লাহ সমস্যা দূর করিয়া দাও, অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ রব্বাল পেরেশানি দূর করিয়া দাও, টেনশন দূর করিয়া দাও, কেউ ছেলে নিয়া, কেউ মেয়ে নিয়া সমস্যা দূর করিয়া দাও। আল্লাহ মা বলে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আছে আল্লাহ তাআলা মত হওয়া তৌফিক দান করিয়া দাও। যুবক ভাইদেরকে আল্লাহ ওসমান আলী মত বানাইয়া দাও। আল্লাহ এই যুবক ভাইরা কবর করতে দাঁড়াইয়া আল্লাহ সব ভাইদেরকে তোমার সুবর্দ করিয়া গেলাম, সবাইকে তুমি ওলি হিসাবে কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এসপি ব্যাংকের আমরা দাওয়াত দিয়া আছে, আল্লাহ মনির ভাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। এই সদস্য যারা সবাই তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কাপড় পরার পরে এখানে কাপড় পরার তৌফিক দান করিয়া দাও। ও মালিক মাওলা নবীর রওজা সালাম দাও, তৌফিক দান করিয়া দাও। আল্লাহ বাইতুল্লাহ যাত্রা তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ শেষ করিয়া জানায়া যায়, আল্লাহ আমি মুসাফির, অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছি রে আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ কাপড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার জানি বলে ডাক দিবা না। হাসরের ময়দানে আল্লাহু আকবার তোমার আরশ মালায় ছায়া দান করবা, আরে আমলনামা ডাইরেক্ট দান করবা, হাউজে কাছে পানি খাওয়ার তৌফিক দান করবা। ও মালিক আল্লাহ ডাক দাও, ও আল্লাহ এই মজলিস তুমি কবুল মঞ্জুর করিয়া নাও, তোমার রহমত দিয়া বেষ্টন করিয়া নাও। আল্লাহ আমাদের দোয়া খানে হাবিবের নামে দিয়া কবুল মঞ্জুর করিয়া নাও। উফারি গামবিল আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ডাক দিবা সুন্দর কালেমা জবান দিয়ে দাঁড়ি করিয়া দিও, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে দেন।
আলহামদুলিল্লাহ